আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি ভালো থাকলেও আমার মনটা অবশ্য ভালো নেই। এই দেখতে পাচ্ছেন, আমি এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে এই খড়গুলো আমি শুকিয়ে দিয়েছি। তারপরে তো আপনারা তো সবাই জানেন যে বর্তমান ঘূর্ণিঝড় রেমালের কারণে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। আমাদের যেহেতু উত্তর অঞ্চলে বাসা, দেখা যায় যে নদী আমাদের এদিকে কম, এদিকে বৃষ্টি হলেও দেখা যায় যে এরকম ঘূর্ণিঝড়ের আভাসটা এদিকে একটু কমই আসে। তারপরেও এখন প্রচণ্ড বৃষ্টি হইতেছে। গতকাল রাত থেকে দেখা যায় যে ঝড় এবং বৃষ্টি একসাথে হওয়ার কারণে দেখা যায় যে অনেক গাছপালা ঘরবাড়ি আমাদের এদিকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি সকালে এসে দেখা যায় যে পানিগুলো বের করে দিয়েছিলাম, তারপরে আবার ঝড় হয়েছে। তারপরে দেখা যায় যে পানিগুলো আবার এখানে আটকে গেছে, পানিগুলো এখন বের করে দিতে হবে। তো বন্ধুরা, যেহেতু দেখা যায় যে আমরা গরু লালন পালন করে থাকি, এই খড়গুলো দেখা যায় যে আমাদের কাছে অনেক মূল্যবান। কারণ সারা বছর কম বেশি ঘাস পাওয়া যায় জমিতে, আর এই বর্ষাকাল আসলেই দেখা যায় যে ঘাসের সংকট দেখা দেয়। তখন দেখা যায় যে এই খড় দিয়েই আমাদের গরুর খাবার ম্যানেজ করতে হয়। তাই দেখা যায় যে এই খড়গুলো আমাদের কাছে অনেক দামি। এই খড়গুলো যদি নষ্ট হয়ে যায় অনেক সমস্যায় আমরা পড়ে যাব। তাই দেখা যায় যে একটু চেষ্টা করতেছি যাতে এই খড়গুলো এই পানির হাত থেকে বাঁচানো যায়। কিভাবে দেখা যায় যে এই পানিগুলো বের করে দিতে হবে। পানিগুলো বের করে দিলে দেখা যাবে যে এই খড়গুলো একটু ভালো থাকবে। 1-2 দিন পরে যদি আকাশটা ঠিক হয়ে যায়, এই খড়গুলো আমার শুকিয়ে যাবে এবং আমি বাসায় নিয়ে যেতে পারবো। আর এই অবস্থায় যদি আমি রেখে দিই, দেখা যাবে খড়গুলো পচে যাবে, আমার বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। তাই দেখা যায় যে আসছি মূলত এই ক্ষেতের পানিগুলো বের করে দেওয়ার জন্য। এখানের কাজ শেষ। এই জায়গা আরো পানি বের করে দিতে হবে। এখানে আরো পানি জমে আছে, এই জায়গাটাতে পানি আরো বের করে দিতে হবে। এইভাবে বের করে দিলে দেখা যায় যে ভাই কি করতেছো? ভাই এই যে দেখতেছো যে খড়গুলো ভিজে গেছে, হ্যাঁ, এই পানিগুলো বের করে দিতেছি। পানি যদি বের করে না দিই দেখা যায় খড়গুলো তো পচে যাবো। এই কারণে দেখা যায় যে এই পানিগুলো বের করে দিতেছি। আছো তো ভালোই নাকি? আছি, ভালোই রাখছে ভাই। কই গেছিলা তুমি? আমি তো এখানে ধানটার মোড়ে গেছিলাম, ফ্লাক্স লোড দিয়েছিলাম, তাই আজকে তোমার সাথে দেখা হইলো। বলে যে কি করতেছো না করতেছো। ভাই গরু লালন পালন করে খাইতে ভাই। হ্যাঁ ভাই, এখন বৃষ্টি এখন হলে দেখা যায় কি যে আর করবা? এই কাজগুলো করাই লাগে। তা ঠিক। আমারও ক্ষেতের মধ্যে খের, মনে করো যে 1 বিঘা ক্ষেতের খের বৃষ্টির মধ্যে ভিজে আছে, কিছু করার নাই। এখন কি করি ভাই, বৃষ্টি তো কমতেছেও না। তাহলে ভাই থাকো, আমি বাড়িতে যাই, বাড়িতে যা দেখি কি অবস্থা, আকাশ খারাপ হয়েছে, বৃষ্টি নামতে পারে, থাকো নাকি? আচ্ছা যাও, ঠিক আছে। আমিও চলে যাবো কাজটা করে। ভাই এগুলো কি মাছ নাকি ভাই? কি হলো? এই মাছ নাকি? এ মাছ করতে আসলো, তাড়াতাড়ি যাবো। কই দেখি ভাই এটা ভাই কি মাছ ধরো ভাই? ভাই ভাই মাছ ধরো ধরো ধরো, কই মাছ? তো বন্ধুরা, চেষ্টা করে দাও 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 দাও, পানির মধ্যে দাও, উপরের দিকে মাছ নিয়ে চলে আসছে। যে দেখতে পাচ্ছেন এই ভাই এই যে মাছগুলো, এই যে মাছ। এগুলো তো বন্ধুরা এই যে দেখেন মাছ, এই যে দেখেন মাছ। ভাই এটা তো অবিশ্বাস্য, কই দিকে এলো ভাই মাছগুলো? এটা তো অবিশ্বাস্যকর বিষয় ভাই। কই মাছ, কই মাছ তো সব সময় তো উপরের দিকে হাতে দিব কাটা, এলে এটা ধরার ব্যবস্থা করা আছে লাগবে নাকি? ধরার ব্যবস্থা করা লাগবে। দেখো তো ওইদিকে আছে নাকি? এটা আমি একটু ধরি। আছে মাছ। এই মাছগুলো কই থেকে এলো ভাই? 1-2 দিনের বৃষ্টিতে এই মাছ আছে। ভাই আমি তো একটু ধরার চেষ্টা করতেছি কিন্তু পাইতেছি না। এই যে ভাই মাছ, এতগুলো মাছ কোথা থেকে এলো রে ভাই? সেটাই তো ভাই। আমি যে কাজ করতেছি আমি তো দেখি নেই, ভাই নজরই পড়ে এই নাই। মাছ তো চোখে পড়ে না, এটা কোনো কথা? আমার মনে হয় যে নালা আছে তো, এই নালা আছে তো এই কারণেই দেখা যায় যে এই মাছগুলো মনে হয়। মাছ এটা ধরা লাগবে। তো বন্ধুরা যে দেখতে পারলেন আমি কাজ করতেছি, ছোট ভাই আইসা এই যে মাছগুলো দেখলো। এই যে দেখেন মাছগুলো 3টে অলরেডি ধরছি, আরো আছে নাকি সামনে। ভাই আরে আমি তো পাইতেছি না ভাই। কিভাবে ধরবো? মাছটা ধরা ধরা এই যে এই যে এই যে বন্ধুরা মাছ, ভাই বিশাল আকারের কই। এই যে কই মাছ, কই মাছ তো এগুলো মনে হয় ওই যে দোলা আছে, আমরা যে দোলা কই নিচ থেকে উঠে আসছে। সেই নিচের জমি থেকে মানে এগুলো উঠে আসছে, তাই না? তুমি বাড়িতে যেতেছো না? হ্যাঁ তো বাড়িতে যায় খালি একটু খবর দাও, একটা বালতি নিয়ে আসবো, বালতি বা একটা কিছু মগ নিয়ে আসবো। তো বন্ধুরা যে দেখতে পারলেন এখানে যে মাছগুলা, এটা হয়তো বা নিচ থেকে উঠে আসছে মাছগুলা।
বৃষ্টি হয়েছে গত রাতে বৃষ্টি হওয়ার কারণে দেখা যায় যে এই মাছগুলো উঠে আসছে। এই যে এটা কই মাছ, আমি আপনাদের দেখাইতেছি পরে ভালো করে। এই যে কই মাছগুলো, এই দেখেন কই মাছগুলো কত সুন্দর দেখতে। এগুলা মনে হয় যে নতুন পানি হয়েছে, তো নতুন পানি হওয়ার কারণে দেখা যায় যে এই মাছগুলো, এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো। এটা হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় দোলা। এই দোলাতে দেখা যায় যে এখন পানি হয়েছে তো প্রচুর, এই পানি হওয়ার কারণে দেখা যায় যে এই হয়তোবা নদীর সাথে এটা একটা সংযোগ আছে, সেটা যে নদীর থেকে মনে হয় যে মাছগুলো উঠে আসছে। যেহেতু কই মাছ একটু উপর দিকে ওঠে পানি হইলে, এই দেখা যাচ্ছে আমার মনে হয় যে নালা দিয়ে উঠে আসছে মাছগুলো। তো বন্ধুরা, এই যে দেখতে পেলেন আমি আসছিলাম মূলত এখানে কাজ করার জন্য। তো ছোট ভাই আইসে বলতেছে যে মাছ, তাই এই যে মাছগুলো ধরলাম। এই যে দেখেন মাছগুলা, এখানে 5টা কই মাছ পেয়েছি। যাক, কাজ করে আইসে আজকে লাভই হইলো, মাছগুলো পাইলাম। দেখা যায় যে এই বৃষ্টির আগে মানে আরো মাছ উঠছিল কিনা তা জানি না, অনেক খোঁজাখুঁজি করলাম আর পাইলাম না, এই 5টাই পাইলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।